গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। স্বামী বাসর ঘরে ঢুকছে, তুমি সালাম না করে চাই রইছ, এটা কেমন কথা? হ্যাঁ, ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। বাসর ঘর তো প্রথমেই হয়, জীবনে একবারই হয় বাসর ঘর, বারবার হয় না। আদাব সালাম এগুলো পারিবারিক শিক্ষা। আমি কি তাইলে আপনার এখন থেকে তুমি কিরকম? এই পাইন মারা বুদ্ধি কেটা দিছে তোমারে? হ্যাঁ, কি তুমি আপনার নিচে নামনে যাব না। স্বামী স্বামী, হ্যাঁ, মাথায় রাখতেইব। ভক্তি শ্রদ্ধা, সব সময় ভক্তি শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে সব কিছু, ঠিক আছে? হ্যাঁ জি। আপনি কইতেইব, তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে ওকে, লাইট বন্ধ করি তাহলে। জি। ধর ধর, হ্যাঁ, আজকে থেকে এই বাড়িতে তোকে কাম শেষ, তোর আমার আরও তো কাম করবি। এই বাড়িতে কাজ করবো কেটা? আমি বিয়ে করছি কি লিগা? আমার বউ কি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উড়ে তারপর খাইব? হ্যাঁ, বাড়ির কাম কাজ সব আমার বউ করবো। কি কো মা? হ্যাঁ ঠিকই তো, আমার পোলারে আমি বিয়া করাইছি, এখন কি আমি তোমাকে হাতে রান্না বান্না কাজ কাম খাবো না? আমার ছেলের বউ রান্না বান্না করবে, কাজ করবে, আমি সেই খাবার খাবো। যাও তোমরা, কি কস? এই যে নবজাদি, অনে বাজে কটা? 7:30 বাজে গেছে, অন বাইরে চল তুমি। আজকে পয়লা দিন দিকে মাফ করে দিলাম, কালকা ফজর রক্ত উঠা কাম স্টার্ট করবি তুই। কি কম মা? হ্যাঁ ঠিকই তো, আমার বয়সকালে আমি তো আজানের আগেই উঠতাম। মা গো মা, কোনোদিন যদি একটুখানি দেরি হতো তাহলে আমার শ্বশুর শাশুড়ি ননদ কি বলা যায় আমারে বলতো। রে আল্লাহ, আমার সময় এত সুখ ছিল না। আচ্ছা, আমার তাহলে আগে কি রান্না বসাবো নাকি অন্য কোনো কাজ? মারা জিজ্ঞেস করলি এটা তুই? তুই বুঝোস না কোনটা আগে করতে হইব? হ্যাঁ, ঘর বাড়ি ঝাড়ু দিছস? আমার ঘরে যে বাচ্চি কাপড় ওগুলো যে দোন লাগবো খেয়াল আছে? বাপ মা শিখে না কিছু না? হ্যাঁ, কোন কাম আগে করতে হয়, কোন কাম পরে করতে হয়? দেখছো মা অবস্থা, দেখছো? হ্যাঁ তাই তো দেখতাছি, কি যুগ যাইলো রে বাপ। ঘরের কি কাজ করতে হবে না হবে ঘরের বউ বলে জানে না, আমারে শিখায়া পড়ায় নিতে হবে। ঠেকা লাগছে আমার, কি কস? হ্যাঁ ওইটাই তো, যাই হোক, কারণ শিখা পড়া নিতে হইলে নিতে হইব। শুনো, আমি গেলাম, তোমার যে কোনো দরকারে অরে পাইবা তুমি। উল্টা পাল্টা কিছু দেখলে আমার জানাইবা, ঠিক আছে? হ্যালো, কি হলো? খাম্বার মতো খায়া রয়েছো কেন? যাও, ওই দুটো ধানের বস্তা আছে না, ওইটা গিয়া রোদে দাও। মনে করছে সিয়ারা ছবি ভালো দেখে আমি একেবারে বুঝলা যাবো, এত সোজা না বাবা। হীরা ভাই কই যাও? যাই আমি আমার কামে। কে? তুমি গরিব ঘরে বিয়া করলো, তোমার বউ আমার বউর থেকে বেশি সুন্দর। আমার বউ সুন্দর তুই জানলি কেমনে? এটা তুমি কি কথা কইলা ভাই? আসমানে চাঁদ উঠলে সবাই জানে। তাই সো ভাবিরে নিয়া আমগো বাড়িতে গেলাম, আমার আবার কাজ আছে। তাইলে আমার বাড়িতে চান উঠছে এবং সেই চান সবাই দেখেও বলাইছে। আচ্ছা, তাহলে তো চান ডুবাইতে হইব। ধান ভানিলে ঢেকিতে পার দিয়া
গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া উধান ভানি। এদিকে আয়। আপনি আইসেন, কখন আইলেন দেখলাম না তো। চলে না, চা দিব না, নেই ভুলে গায়ে ফেলছে, অনেক দিনের অভ্যাস তো, আর গাম না। তোর গান গাওয়ানোর লেগে মারি নাই। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বুঝলাম না আপনার কথা। তুই যে সুন্দর এটা বাইরের মানুষ রাস্তা আবার কি লিখে কইলো? হ্যাঁ, বিয়া করছে কি বাইরের মানুষ ছেড়ে দেখানোর লিগা? তাহলে বাইরের মানুষ দেখলো কি লিগা? কই গেছিলি তুই? পোলাপান কোন জায়গায় দেখছে তোরে? কি কইতাছেন? আমি তো কোনো জায়গায় যাই না, আমি তো ঘরের মধ্যে আছি। গন্ধায় চাই। এই তোর ঠোঁটে কি লিপস্টিক দিছস? এই লিপস্টিক দিছস কি লিগা? মোস লিপস্টিক বস, মোস দিলে কথা কই কানা যায় না? মোস লিপস্টিক বস। কোনো সাজগোজ নাই, কোনো ধরনের সাজগোজ নাই। টিপ খোল, টিপ উঠা, উঠা টিপ। কোনো ধরনের সাজগোজ নাই, কোনো সাজগোজ করতে পারবি না। উড়ান পার হইয়া বাইরে একটা চুকিয়ে দিছস, মাইরা আলাম কিন্তু একদম আমি। আর যদি কোনোদিন শুনি যে বাইরের মানুষ আমাদের কইছে আমার বউ সুন্দর, খুন করে আলাম। উড়নসন বিয়া করছি একটা, কামে বাইরে ছিলাম, ওখান থেকে ফেরত আইতে হইল আমার। কই যাচ্ছে মা? আবার কলেজে যেতেছি, আজকে একটা অনুষ্ঠান আছে। আর একটু কাছে আয় তো মা। তোরে খুব সুন্দর লাগতেছে রে মা। তোর আম্মা যদি আজ মাইসা থাকতো, তোরে দেখলে তার চোখে জল আসতো। যে কোনো ভালো জিনিস দেখলেই তার চোখে পানি আসতো। আব্বা, আম্মা শাসলে কি আমার খুব সুন্দর লাগতো। তোর আম্মা ঠিক তোর মতো এই রঙের লিপস্টিক পরতো, তারেও সুন্দর লাগতো, তবে তোর মতো এত না। আব্বা, তাইলে আমি সারা জীবন এই কালার লিপস্টিকই পরব। এখন যাই। যা। আই। কি হলো বউ, এখানে দম মেরে বসে আছো কেন? আম্মা, উনি কথা নাই বার্তা নেই আইসা আমার একটা থাপ্পড় মারলো। আমার শ্বাস কষলে আমার কথা উঠেলো যেন আমি একটা খারাপ পাইয়া। আল্লাহ গো আল্লাহ, একটা চর খেয়ে এরকম করে কাঁদতেছো। স্বামীর সংসার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? স্বামীর সংসার করা এত সহজ না। আমি যখন এই বাড়ির বউ হয়ে আসছিলাম, আমার শাশুড়ি দিন রাত আমারে খাটাইতো, আর রাত্রে গিয়া দুগা ভাত দিত। আর এই যে তুমি সাজ্জা গুজা বসে রয়েছো না, আমি কোনোদিন সাজগোজ করি নাই। আর তোমার শ্বশুর আমার মারণের লেগা কি করতো জানো? এত বড় একটা লাঠি বানায় রাখছিল, যখন মন চাইতো তখন দুটা পিঠাইতো। তোমার ভাগ্য ভালো যে আমার পোলার মতো এরকম সরল সোজা একটা পোলা পাইছো, তোমার মারণের লেগে একটা লাঠি বানায় রাখে না। আর চোর খেয়ে এরকম বসে থাকলে তো হবে না, কাজে ফাঁকি দিলে তো চলবে না, কাজ করতে হবে, কাজ। যাও গিয়া ধান নাড়ো। আর শ্বশুর বাড়ির জায়গা না সুখের জায়গা না, এটা ভালো মতো মনে রেখো, ঠিক আছে?
আপনার একটা কথা কইতাম। কি কবি ক? আপনার আম্মার লাত্তি মেরে খাটের থেকে বেড়া দিব। 3 দিন হয়েছে না যে বিয়ে হয়েছে, মার নামে লালিশ করতে আগে পড়ছস। তুই কি মনে করছস তুই মার নামে লালিশ করবি? হ্যাঁ, আর তোর তোর ওই আমি নাচমু? আপনি আমার কথাটা তো শুনেন। লাত্তি খাবি কিন্তু, হাঁচাই লাত্তি দিব কিন্তু। অনেক তখন তো ছেড়ি আমার চিনা আছে। তোরা স্বামী আর শাশুড়ির লোকে গন্ডগোল লাগাস, তারপর কয়দিন পরে কস যে আমি আর এই সংসারে থাকবো না, আমার হলে আলাদা সংসার করো। অত সোজা না, তোর কথা আমি কোনোদিনই আসবো না। আপনি আমারে ভুল বুঝতেছেন। কি বলি তুই? ভুল বুঝতেছি মানে? আমি হীরা ভুল বুঝতেছি? আমি ভুল বুঝলে এই লাখ লাখ টাকার ব্যবসা সম্পত্তি এগুলো সামলাইতে পারবো। কোর্টে আসামিরা শাস্তির দানের আগেও তার কথা শুনুন লাগে। আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। আমি আপনার কইতে চাইছিলাম যে আমার ওষুধ শেষ, কালকে আনার সময় লই আইয়েন। আপনি আমার কতগুলো কথা শুনাইলেন। তো কথা শুনস তোর নিজের দোষে। লাগবো ওষুধ, তুই কথা আম্মা দিয়ে শুরু করস কি লিগা? হ্যাঁ, তুই ওষুধ দিয়ে কথা শুরু করবি? তুই কতি যে ওষুধ লাগবো আম্মা, তাইলে তুই তো আপনি আসলে আমার পছন্দই করেন না, এলাকা আমার সব কথা আপনি দোষ ধরেন। তুই কেডা তোর পছন্দ করতে কি লিগা? কারণটা কি? হ্যাঁ, পছন্দ যা করণে আগে করছি, পছন্দ কইরা লই আইছি ঘরে, ঠিক আছে? এখন তুই কাম কাজ কইরা আবার পছন্দ করাবি আমারে। নেপাল টিপ কি হলো? পাও টিপবি না লাত্তি খাবি তুই? আম্মা, আম্মা, মা গো মা, তোরা কোনো খবর টবর না দিয়ে দিয়ে চলে আসলি? আম্মা, আমি খবর দিতে চাইছিলাম কিন্তু আপনার মেয়ে। এই তুমি চুপ করো, বেশি কথা কয়। আম্মা, পরশুদিন না ভাইজানের বিয়া খেয়ে গেলাম, আজকাল কি আবার খবর দেওয়া লাগবো নাকি? আর তুমি আমার বাপের বাড়ি, আমার যখন মন চায় আমি তখন আমু, এত খবর দেওয়া লাগবো কে? সেইটাই তো। আরে ওর ভাইয়ের বিয়ে হয়েছে দেখে ওর বাপের বাড়ি কি যখন তখন আসতে পারবে না? অবশ্যই পারবে। চল মা, ঘরে চল। ভাই ভাবি কই? আসে তো। বার বেশি কথা কয়। আয়শা যখন পড়ছো, ভাইজান ভাবির লগে তো দেখা হইবই। ঘরে চলো। আচ্ছা হইছে তো। ও বাবা, কিছু মনে করো না, আমার মায়ের মাথাটা একটু গরম তো। আয় যখন তখন বকতে হয় নাকি? ইরান মিয়া, কি অবস্থা? কেমন আছো? তা আমার বইনের যত্ন হয়তো তোমাকে বাড়তে নাকি সবাই জ্বালায় আবার? না ভাইয়া, যত্ন তো নেই ভাইয়া। মিথ্যা কথা কও কেন? কি যত্ন নাও তুমি আমার? ভাইজান বাইতে একটা মাত্র কাজের লোক, কত কইরা কইছে আরো 2টা কাজের লোক রাখো, না সে রাখবে না। তার মায় নাকি কইছে বাড়িতে বেশি কাজের লোক রাখা যাবে না। 2 দিন পর পর আমার রান্না করে যাইতে হয়, কেমনটা লাগে কও? কি কাজ তুই? আমি তোর জীবনেও রান্না করে পাঠাই নাই, আর তোর 2 দিন পর পর রান্না করে যাওয়া লাগে? কি কপাল আমার, আল্লাহ রে আল্লাহ! এত কষ্ট করে মাইয়ারে মানুষ করছি পরের রান্নাঘরে রান্না করানোর জন্য। ঠিকই তো। এই সব কথা তো আমি শুনি নাই, আমি তো জানি না। হ্যাঁ, ওই মিয়া, তুমি কি পুরুষ না কাপুরুষ? তোমার বউর জন্য তুমি সংসারে ফাইট দিবা না? তোমার বউর প্রতি তো অত্যাচার হয়, কেউ কোনো কথাবার্তি কয়, সেটা ফাইট তোমার দিতে হইব না? জিন্দিগিটা তো বউরে লয়ে কাটাইবে নাকি? হ্যাঁ, তো এই সেন্সটা হইতে হইব না তোমার? তোমরা আসলে বিয়াই করছো, স্বামী হইতে পারো নাই। এই তোর শরীরে গয়না গাড়ি এত কম করলি গা? ইরানে গয়না দেয় না তোরে? আর কইও না ভাইজান, বছরে একটা গয়না দেয়, তাও আবার অনেক বলার পর। টাকা পয়সা সব জমায়ে রাখতেছে। টাকা জমায় কি করবো আমি বুঝলাম না। হ্যাঁ, বউর সাদা আল্লাহ পূরণ করতে হইব না? টাকা জমায় করবাটা কি? গোল্ড কিনা দাও, গোল্ড ফেল না যায় না। শাড়ি চুড়ি, হ্যাঁ, আলতা সাবান যা কিছু লাগে, কসমেটিক, এগুলো কিনা দিতে হইব। বউরে সাজগোজ করতে দিতে হইব। বউর সৌন্দর্য হইছে স্বামীর সৌন্দর্য, আধুনিক হইতে হইব। মিয়া, বুঝো না কিল্লিগা তুমি? আরে মালটা খাও, মালটা খাও। ভাইজান ভাবির কি অবস্থা? কি অবস্থা যাস না? হাক করে চেয়ে দিচ্ছে আর কথা গিলতাছে। এখানে যেটা যে একটা সংসার, এনে যে কাজ করতে হইব এটা বুঝে, এই জ্ঞান আছে, বুঝাইতেছি বুঝে না।
আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলি রাঁধছো একটাও তুমি, বিস্কুট রাঁধছো তুমি। ওরা কি খালি এগুলি খাইব? রাঁধন লাগতো না? যা বাচ্চারাও যাও। দেখছো অবস্থা, হ্যাঁ? ভাইজান, হুম, ঘরের বউরে একদম বেশি লাই দিবা না। এটা কি তোমার কইতে হইব? তুমি চুপ করো, কথার মাঝখানে কথা কও কেন? শোনো ভাইজান, যদি বেয়াদবি করছে একদম গলাটা চাইপা ধরবা। আরে পাগল, এটা তোর আমার হিগায় দেওয়ান লাগবো? হ্যাঁ, ঘরের বউরে কেমনে কন্ট্রোলে রাখতে হয় এটা আমি ভালো করেই জানি। আচ্ছা এখন ওই হ্যাঁ রান্না বান্না হইতেছে, হ্যাঁ তোমরা ভালো করে খাওয়া দাওয়া করো। আর শোনো, আমার বোনের কিন্তু কষ্ট দিও না, খবরদার, এটা মাথায় রেখো। জি ভাই, আমি তো কষ্ট দিই না ভাই, আমি ওর সব কথা শুনে চলি, ওর কথার বাহিরে আমি যাই না। হ্যাঁ, কথার বাইরে যাইবাও না। ঘরের বউ হইতাছে গিয়া লোক, তারে আদরে যত্নে রাখবা। সেটাই। মালটা খাও, মালটা খাও। গুড গুড, হ্যাঁ এরকম বউরে দিবা। হ্যাঁ, এত মোহব্বত বাড়ে, স্বামী স্ত্রীর মোহব্বত এমনি এমনি বাড়ে না। খাও, মালটা খাও। না পাগল, এই যে কও না তুমি, তোমার ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। না, বিয়া তো করণ লাগেই, তো সেই জন্য কি আটকাই গেছি নাকি আমি? কাল লয় কথা কইতেছেন? এই কালের কথা কইতেছি, এটা দিয়ে তুই কি করবি? হ্যাঁ, তোর কি দরকার? না না, ডিস্টার্ব না, কিসের ডিস্টার্ব? কোনো ডিস্টার্ব না। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে আসো। হ্যাঁ, কি হয়েছে তোর? না মানে জানতে চাইতেছিলাম কোন মাল লয় কথা কইতেছেন। জানে তুই কি করবি? তুই কি মনে করছিস তোরে বিয়ে করছি দেখে আমি তোর কাছে বান্দা পড়ে গেছি? হ্যাঁ, আমার সব স্বাধীনতা তোর কাছে সমর্পণ করছি আমি। কোনোটাই না, তাহলে জানতে ইচ্ছা হয়েছে লেগে জিজ্ঞেস করছি। গুগল কর, গুগলে যান। বিয়ার পরে কর্তার ইচ্ছা কর্ম, স্বামী যেটা কইব ওইটাই শেষ কথা, এটাই নিয়ম। আমি আমার জাস্ট ফ্রেন্ডের লগে কথা কইতেছিলাম। আব্বা কল করছে। দূরে গিয়ে কথা কও। হ্যাঁ, আর আমার কথা গেলে কবি আমি ঘুমাইতেছি, যা, ডিস্টার্ব হইব আবার। হ্যালো, কিরে মা সাবানা, কেমন আছোস মা? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুই তোরে দেখার জন্য মনটা কেমন যেন করতেছে রে মা। ভাবতেছি তোরে আর জামাইরে নিতে আসবো। তা জামাই কই? তার কাছে দিয়ে একটু কথা বলি। আব্বা উনি তো ঘুমাইতেছে। ও ঠিক আছে, ঘুমাইলে আর টাকার দরকার নাই। সারাদিন মনে হয় ব্যস্ত ছিল, তাই না? অনেকবার কল দিলাম, ধরলো না। হ আব্বা, সারাদিন কাজে থাকে তো, ব্যস্ত থাকে। আরে ওই বাড়িতে তোর কোনো সমস্যা নাই তো? না আব্বা, কোনো সমস্যা নাই, আমি তো খুব ভালো আছি, শান্তিতে আছি। তাহলে এখন রাখি মা, আল্লাহ হাফেজ। আপনার একটা কথা কই। এখন আমি কোনো কথা শুনবো না, তুই ঘুমা, এখন আমি ব্যস্ত। ঘুমাইতেছি, কিন্তু আপনার দয়া করে আমার আব্বার ফোনটা একটু ধরেন, আব্বা নাইলে অনেক কষ্ট পাইবে। তোর যে কইলাম, তখন আমি কোনো কথা শুনতে পারবো না, বুঝোস না? আমি যার তার ফোন তো আমি ধরবো না। যার তার মায়ের বিয়ে করতে পারছেন, যার তার ফোন ধরতে পারবেন না?
আগে কবি না, মাইর নিয়ে খেলে তোর হয় না, তাহলে একটু আগে মারতাম। জাগুমা আপনি 2-4টা চর আরো মারেন, তারপর আমার বাপের ফোনটা একটু ধরে। আমি স্যার আমার আব্বার কেউ নাই, আপনি ফোন না ধরলে মনে করে আমি অশান্তিতে আছি। এই লাইট নিবে কেটা, চোখ মুচা সাইজা গুজা তারপর লাইট নিবে আয়, দরকার আছে, জলদি কর। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। কিছে আমার বইনার বোন জামাই যাইছিল, তাকে কি মন থেকে আদর আপ্যায়ন করছিলি? হ্যাঁ, না আমার ঠেলা বেড়ে আদর আপ্যায়ন করছস? ঠেলায় পোড়া করবো কেন, তারা তো আর দূরের কেউ না। তারা দূরের কেউ না, তুই তো দূরের। আসসালামু আলাইকুম জামাই বাবাজি, কেমন আছেন? আসি, ওয়ালাইকুম সালাম। আব্বা থাক থাক মা, কেমন আছো তুমি? ভালো আছি রে মা। তো জামাই বাবাজি কি বাইরে যাচ্ছেন? আমি কই যাইতাছি এটাতে আপনি কি করবেন? আপনি কি মনে করে আইছেন? আমার তো এই সাবানা মামনি ছাড়া আর কোনো ছেলের সন্তান নাই যে নায়রে নিতে আসবো, তাই আমি নিজেই আপনাকে নিতে আইছি। আইছেন, ভালো করছেন, খাওয়া দাওয়া করে বিদায় হন। আপনার মাইয়া তো যাইতে পারবো না। কেন বাবাজি? আরে আমগো সংসারটা তো দিন আনি দিন খাই সংসার না, অনেক বড় সংসার, 600 মণ ধান উঠে, এগুলোর ব্যবস্থা আর করতে হয়। আমার মা তো একলা পারে না, 2 দিন পরে পরে আমার বইনে আহে, আমার বোন জামাই আহে, তাকে আদর আপ্যায়ন করতে হয়। পুরা সংসারটার দায়িত্ব ওর উপরে, এই দায়িত্ব ভালাইও যাইতে পারবো? আচ্ছা এইসব কথা তো পরেও কম যাব। আব্বা এত দূর থেকে আইছো, আগে হাত মুখ ধোও, খাওয়া দাওয়া করো, এরপরে কথা হইব। হ্যাঁ চলো। কাঠলার কদু বাইরে রেখা তার নিয়ে ঘরে যাও, আমরা এগুলো কেউ খাই না। আমার গাছের কাঁঠাল গাছের কদু। আরে পারলে তো গাছের কাঁঠাল গাছের কদু গাছে ফেরত পাঠাইতাম, এটা তো উপায় নাই। গরুরে দিয়ে দিও, গরু খাইব। ও মা, জামাই বাবাজি এসব কি কয়ে গেল? আরে আব্বা উনি একটু এইভাবেই কথা কয়, তুমি আবার মনে খারাপ করো না। আও ভিতরে আও। তাও আও। বিয়ান সাহেবের দেখতেছি না, সে কই? আম্মা তো ঘরের ভিতরে, দেখা করো। আও আগে আও। চলো। আচ্ছা তুই ঘরে যাও, আমি একটু বিয়ান সাহেবের লগে আগে দেখা করে আসি। আচ্ছা। বিয়ান সাহেবা, আমার বিয়ান সাহেবা কই? বিয়ান সাহেবা, ও বিয়ান সাহেবা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান সাহেবা? আপনারা যেরকম রাখছেন সেরমই আছি। রাখার মালিক তো আল্লাহ, আমরা কেমনে রাখি কন? আল্লাহর সাথে এখন হিল্লাও লাগে, আর আপনার মাইয়া হইতাছে সেই হিল্লা। যে হ্যাঁ, এখন তো আমরা বুড়া হয়ে গেছি, আপনার মাইয়া যেইভাবে চালাইবো আমার তো সেইভাবেই চলতে হইব। বেশি কথা তো কন যাইব না। কেন, আমার মায়া কি আপনার লগে কোনো বিয়াদবি করছে নাকি বিয়ান সাহেবা? থাক, ওইসব কথা আর বলতে চাই না, কিছু বললেই তো আমি খারাপ হয়ে যাইব। আচ্ছা আপনার মাইয়ারে কি সংসারের কোনো কাজ কাম শিখান নাই? সে তো কোনো কিছুই পারে না। কেন, আমার বাড়িতে তো সবকিছু সে ভালোভাবেই করতো, এখানে পারতেছে না নাকি? তার মানে আপনার কি মনে হইতেছে আমি মিথ্যা কথা কইতেছি? না। আরে আপনার সংসার আর আমার সংসার কি এক নাকি? এই জন্যই তো লোকে বলে রাজার বাড়িতে ফকিরের মাইয়া আনতে হয় না। আমার পোলার জন্য কত মানুষ লাখ লাখ টাকা নিয়ে খাড়ায় আসছিল, আমি যদি শুধু একবার হ্যাঁ কইতাম, শুধু একবার, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি মাইয়া সহ আমার বাড়িতে হাজির হইতো। মরতে মরতে একটা ডোবার মধ্যে মরছি। বিয়ান সাহেবা, ডোবার আগে আপনি কিন্তু ডোবাটা ভালো করে দেখে নিচ্ছিলেন, আর আমার কি আছে না আছে আমি তো বাড়তি কিছু বলি নাই।
আপনার পোলারে টাকা পয়সা নিয়ে বিয়া করাইবেন সেটা আগে বললেই পারতেন। এখন আমারে লজ্জা দিতেছেন কেন এসব বইলা? পুরে বাবা, আবার লজ্জাও লাগে। আপনার টাকা পয়সার আমার কোনো দরকার নাই। আমার পোলা যথেষ্ট ইনকাম করে। আপনার মাইয়ারে শুধু বলবেন আমার পোলার মন বুঝা চলতে। আমার বাড়িতে তো তেমন কোনো মানুষ নাই, শুধু আমার পোলার কথা মতো চললেই হবে। ঠিক আছে? বাহেন, পান যদি খাইতে চান একটু খাইয়া যান। বাবা, গরিবের আবার গোড়া রোগ। একটু মুরগি লো। বাবা, জামাই বাবাজি বাড়িতে নাই, তোর শাশুড়িও খাইতে আইলো না। জাগো বাড়িতে আইলাম, তারা কেউ নাই, আমি একা একা বসে খাইতেছি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? সমস্যা নাই আব্বা, খাও তো। আমারে তো কইছি আম্মা এখন খাইবো না। আর তোমার জামাই, হ্যাঁ কহ না, তার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি খাও। মারে, কতদিন পর তোর হাতে রান্না খাইতেছি রে মা। খাও আব্বা, পেট ভইরা খাও। আচ্ছা, তুই কি সত্যি সত্যি যাবি না রে মা? তোমার জামাই কি কইলো শুনো নাই? এ বাড়িতে তো অনেক কাজ, আর সব দায়িত্ব তো আমার উপরে আব্বা। ও, একটু মাছটা দিমু? না, এটা খায় না, একটা একটা করে খাই। বাপের সেবা যত্ন তো ভালো মতন হইতেছে। কি কি পদ হইছে? আরো দুই একটা পদ করতা। জামাই বাবুজি, যান হাত মুখ ধুয়ে আসেন, এক লগে বসে খাই। মায় কই? মায়ের খাইতে যাও নাই? মাই কইছে এখন খাইবো না। মায় কইছে না তুমি যাও নাই রেখা? না না, ওর কোনো দোষ নাই। মানে আমি কইছি যে আমার খুব খিদা লাগছে মা, আমার তাড়াতাড়ি কিছু খাইতে দে, তো দিছে। ওর কোনো দোষ নাই বাবাজি। না, ওর দোষ নাই তো। দোষ তো আগায় হয় না, দোষ আহে করতে দোষ গোড়া থেকে আহে। হয় আপনার দোষ, নাহলে আমার শাশুড়ির দোষ। শাশুড়ির দোষই বেশিরভাগ হওয়ার কথা। হ্যাঁ, মায়ের দেশের দোষ হইলে সন্তান নষ্ট হয়। হ্যাঁ, ওর মতন স্বার্থপর ছিল, সবসময় বাপের বাড়িটা বুঝতো, শ্বশুর বাড়িটা বুঝতো না, ওই রকমই হয়েছে। আপনি আমার মরা মালু কথা কইতাছেন কেন? চুপ, এই গলা নামায় কথা কবি। আমারে খাইতে দিছে দেখা তুমি আমার সামনে আমার মায়ের সর মারলা। আমি কি তোমার বাড়িতে খাইতে আইছি না থাকতে আইছি? চুপ করেন। ওই কেমনে পারলো? আমার মায়ের না ডাক দিয়া আপনার 1 লাখ খাউন দিল, কেমনে পারলো এটা? আর আপনার এই কেমন বিবেক যে আপনি 1 লাখ খাইতে আছেন? বিবেকের কথা কইতেছ না? আমিও আমার মেয়ের কোন বিবেকবান মানুষের সঙ্গে বিয়ে দিছি, কোন বাড়িতে বিয়ে দিছি, সেটা তো নিজের চোখে দেখে গেলাম। আরে তুই আমার মাফ করে দিস মা। আমি তোর জীবনটা নষ্ট করে দিছি রে মা। আর এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকুক না রে মা। হ্যাঁ, ঠিকই আছে, আর আয়েন না। আইলে ওই বাড়িতে ঢুকতে দেবো। আজকাল থেকে, এই মুহূর্ত থেকে আমি ভালো হয়ে গেলাম। আমি ভালো হয়ে গেলাম। মাফ করে দাও, মাফ করো। সুপ্রিয় দর্শক, পুকুরে পোলো ফালায় কিভাবে মাছ ধরতে হয় আজকে আমরা সেটা আপনাদের দেখাবো। আমার স্বামী আপনারা দেখাবে। এই যে এদিকে যদি একটু দেখেন, আমার আব্বা, আমার শাশুড়ি, ননদ, জামাই আর ভিডিও করতেছে আমার ননদ। তারা আসার উপলক্ষে আমার স্বামী এখন পুকুরে পোলো ফালায় মাছ ধরবে। শুরু করো। রেনা, ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো। তুমি না আমারে কইছিলা তুমি কর্নার গালাগালি মারামারি এসব করবা না, তাহলে গাল দিলা কেন? আচ্ছা, পুরান অভ্যাস, 2 দিনেই যাইবো গা। আচ্ছা, দুঃখিত, আমি আর গাল দিব না, কোনোদিন গাল দিব না। ভিডিও স্টার্ট করতে কও। আর যদি কোনোদিন গাল দিছি তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আর গালাগালি করবো না। তাহলে ধরতে থাকি না? এই ভিডিও শুরু, ভিডিও শুরু। সুপ্রিয় দর্শক, এখন দেখবেন
পৃথিবীর সবচেয়ে ভদ্র স্বামী আমার স্বামী আপনাদেরকে পলো দিয়ে মাছ ধরে দেখাবে তাই না কিছু লড়সার মনে হয়। লড়ে সারে হ্যাঁ কিছু একটা লড়তাছে পাইছো পাইছি মানে এই যে